আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন। তো আমরা আজকে এমন দুইটা গোপন হিসাব সম্পর্কে জানব, যে দুইটা হিসাব যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে জাদু যত নিম্ন স্তরেই হোক না কেন অথবা যত ভয়ানক জাদুই হোক না কেন সেটা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমি এই রিলেটেড একটা ঘটনা বলে ইনশাল্লাহ আপনাদেরকে দুইটা হিসাব দেব। তো আমার উস্তাদে মুহতারাম, আমার আধ্যাত্মিক রাহবার, যিনি আমাকে এই হিসাবগুলো শিক্ষা দিয়েছেন এবং তা থেকে আমি অগণিত নিয়ামত পেয়েছি পাকিস্তানের। তো তিনি একবার ইউরোপে গিয়েছিলেন যে কোনো এক কারণে একটা সফরের মধ্যে। তো সেখানে ইহুদি কিছু জাদুকর বা ম্যাজিশিয়ান ছিল, প্রায় 8 জনের একটা গ্রুপ। তারা ক্ষতি করার জন্য আমার উস্তাদ মুহতারামকে বিভিন্ন চালান, বিভিন্ন জাদু করার চেষ্টা করতেছিল, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হতেছিল এবং তারা চালান পাঠানোর পরে সেটা খুঁজে পাচ্ছিল না। তো বিস্ময় হয়ে তারা বলে দিয়েছিল যে কি ক্ষতি করার চেষ্টা করতেছিল কিন্তু পারেনি। তো আমরা ভারত পাকিস্তানের মধ্যে সাধারণত যে জাদুগুলো দেখি সেগুলো হলো কালো জাদু বা তন্ত্রমন্ত্র, যে জাদুগুলো আছে যেগুলোকে আমরা অনেক কিছু মনে করি। এগুলো থেকেও আরও ভয়ানক জাদুবিদ্যা হলো কাব্বালা জাতিদের যে জাদুটা আছে সেটা, অর্থাৎ ইহুদি জাতিদের মধ্যে যারা কাব্বালা এই জাদুটা চর্চা করে সেটা খুবই ভয়ানক। যারা সাধারণ মুদাব্বির বা রোকিয়া করে, তারা যদি এই ধরনের জাদুকৃত কোনো ব্যক্তি চিকিৎসা করে তারা কখনোই সারাতে পারবে না, বরং নিজেরাই অসুস্থ হয়ে যাবে। এটা পরীক্ষিত। এটা সারার জন্য অবশ্যই রুহানি কোনো ব্যক্তি লাগবে অথবা ইলমে তাসাউফের উচ্চ শ্রেণীর কোনো ব্যক্তি লাগবে। তো যাই হোক, যেমন উস্তাদ মুহতারামকে যখন জিজ্ঞেস করা হলো তখন তিনি বলেছিলেন যে আমি এমন দুইটা হিসাব বা দুইটা আমল করি যে আমলের বদৌলতে এই ধরনের কঠিন থেকে কঠিন জাদু আমার কাছে আসে না, আর আসলেও সেটা ফিরে যায়, ব্যাকফায়ার হয়, সেটা আসে না এবং কোনো ক্ষতি করতে পারে না। তো সেই দুইটা হিসাবই আমি আপনাদেরকে আজকে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আপনারা যদি এগুলো করেন তাহলে ফায়দা পাবেন এবং আমার এজাজতে এগুলো করবেন ইনশাআল্লাহ। সকলের জন্য এজাজত রইল। 1 নাম্বার হিসাব হলো, আমরা সকাল সন্ধ্যা একটা আমল করি, সেটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই যে দোয়াটা আছে এটা আমরা সকাল সন্ধ্যা পড়ব, তবে একটু ভিন্ন নিয়মে। সেটা হলো এই দোয়ার পূর্বে এবং এই দোয়ার পরে দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি সেই দুরুদটা পড়ে নিব। অর্থাৎ প্রথমে দুরুদ ইব্রাহিম 92 বার পড়ব, তারপর এই দোয়াটা 3 বার পড়ব, অথবা আবার দুরুদ ইব্রাহিম 92 বার পড়ব। এটা আমাদের জন্য একটা কঠিন একটা হিসাব হয়ে যাবে এবং এই হিসাবটা খুবই শক্তিশালী, যেটা অন্তরের শক্তি এবং আধ্যাত্মিক যেটা রুহানিয়াত শক্তিটা বৃদ্ধি করে ডে বাই ডে। তারপর 2 নম্বর যে হিসাবটা হলো সেটা হলো আমরা তাহাজ্জুদে রক্ত করব, অর্থাৎ 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যে নামাজে পড়ব, যায় নামাজের মধ্যে বসেই সেখানের মধ্যে আমরা 70 বার আয়াতুল কুরসি পড়ব, এভাবে যে প্রত্যেকবারের শুরুতেই বিসমিল্লাহ পড়ে নেব এবং প্রতিবারই একটা গ্লাস পানি নিয়ে সেখানের মধ্যে ফুঁক দেব। যখন 70 বার শেষ হয়ে যাবে তখন আমরা প্রথমে আমাদের উভয় পায়ের মধ্যে ফু দিব, তারপর পেটের মধ্যে ফু দিব, তারপর হাতের তালুতে ফু দিয়ে সেই হাতটাকে মাথা থেকে নিয়ে পুরো শরীরের মধ্যে আমরা মাসাজ করে দেব। তারপর যে পানিটাকে আমরা 70 বার আয়াতুল কুরসি পড়ে 70 বার ফু দিয়েছিলাম সেই পানিটা 3 চুমুকে খেয়ে নেব ইনশাআল্লাহ তাআলা। যদি আমরা এই হিসাবটা করতে পারি তাহলে 24 ঘন্টা আমাদের আধ্যাত্মিক যে সুরক্ষা সেটা খুব কঠিনভাবে হয়ে যাবে। অর্থাৎ যেটাকে বলা হয় ব্যাড ফ্রিকোয়েন্সি বা খারাপ যে কুপ্রভাব আছে, তারপর রাজাত, বন্দিশ, জাদু, সেহের, কোনো কিছু আপনার উপর আর কাজ করবে না। এই দুইটা হিসাব, এটা হলো এমন রাস যেটা সাধারণত মানুষ প্রকাশ করে না কিতাবাদির মধ্যে বা এমনিও বলে না। এটা আমি আমার উস্তাদ থেকে পেয়েছি, সেটাই আমি আপনাদেরকে দিলাম। আপনারা যদি এই দুটার উপর আমল করেন ইনশাআল্লাহ আমি বলতে পারি আপনারা সমস্ত রকম সমস্যা থেকে হেফাজত থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করুক এবং খেদমতে খালকে নিয়োজিত থাকার তৌফিক দান করুক।